খিদমত খালক নিস্ত। তরিকা, আমরা যে বলি তরিকা, এই তরিকা কি, এটির সংজ্ঞা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে তরিকত হুজুর খিদমত খালক নিস্ত। তরিকত আর কিছুই নয়, তরিকত আর কিছুই নয়, তরিকা হচ্ছে কি খিদমত খালক, সৃষ্টির সেবা করার নামই হচ্ছে তরিকা। এবং পরের লাইনে সেটিও বিস্তারিত বলে দিচ্ছেন যে তসবিহ বা তসবিহ মুসাল্লা ওয়া দাল নিস্ত। আমরা যদি মনে করি যে মুসল্লায় বসে, এই মুসল্লায় বসে ওয়াজ করা, এই মুসল্লায় বসে নামাজ পড়া এটি তরিকত, শেখ সাদি রহমতুল্লাহ বলেছেন না এটি নয়, আসলে উনি অস্বীকার করছেন এটিও তরিকতের অংশ। উনি বলছেন না যে এটি তরিকতের অংশ হয়, উনি আসলে খিদমতে খালক, মানব সেবার, দুস্থ সেবার গুরুত্ব তুলে ধরছেন এখানে। উনি বলছেন যে তুমি সারাদিন যদি মুসল্লায় পড়ে থাকো কিন্তু খিদমতে খালকের দিকে যদি তুমি দৃষ্টিপাত না করো, তুমি যদি দাবি করতে পারো তুমি তরিকার অনুসারী, আসলে তুমি তরিকার অনুসারী নও। আল খেল্লা, সুন্দর সাদা পাঞ্জাবি, মুসল্লা, তসবিহ, উনি বলছেন যে নিস্ত নয়, এগুলো তরিকা নয়, তরিকা হচ্ছে খিদমত খালক। আমরা দেখেছি হুজুর গৌসুল আজম মেজবান্ডারের জীবনে এটি, গৌসুল আজম বিল বারাসত বাবা ভান্ডারী কিবলা আলমের জীবনে এটি, এবং গৌসুল আজম মেজবান্ডারের বেলায়েতের উত্তরাধিকার দুনিয়ার যেখানে যেখানে গিয়েছে আমরা দেখেছি সবখানে এই সূত্র, এই চিন্তা আমরা প্রবাহিত হতে দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই চিন্তার মধ্যে অটল রাখুন এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই দুনিয়াকে, এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসবাসের জন্য দিয়েছে, আমরা যাতে সকলে সম্প্রীতির মাধ্যমে বসবাস করি, এই বিশ্বকে যাতে আমরা বসবাসের যোগ্য রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমি আজকের এই দুস্থ সেবা কার্যক্রমের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। যারা আমাকে দাওয়াত দিয়ে এখানে আসার সুযোগ করে দিয়েছেন তাদের আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। যারা ডাক্তার সাহেবগঞ্জ, যারা শুধু দূর দূরান্ত থেকে আজকে ছুটির দিন, তারা আজকে ছুটি না নিয়ে আজকে মানবতার সেবা করার জন্য এত দূরে ছুটে এসেছেন। বিশেষ করে আমাদের জনপ্রতিনিধিবৃন্দ, মাননীয় উপজেলা চেয়ারম্যান, ছাত্র ইউনিয়নের চেয়ারম্যান, ওনাদের শত ব্যস্ততার মাঝখান দিয়ে আজকে এখানে এসেছেন এবং আপনারা দূর দূরান্ত থেকে যারা এসেছেন সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সামান্য কথাগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আজকের এই অনুষ্ঠানের আমি উদ্বোধন ঘোষণা করছি। আমাদের মহান মুর্শিদ, আমাদের পরবর্তী সঞ্জীবের আশ্রমের সকল সদস্যবৃন্দ এবং অর্থ এলাকাবাসীর প্রতি আশীষ বাণী প্রদান করলেন। ওনার চরণে আমাদের সকলের আকুণ্ঠ জবাব জানাচ্ছি। সমাজ হিসাবে আমরা আমাদের আজকে যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি তার মধ্যে হচ্ছে শুধু প্রস্তুতি। আমরা যে নামগুলো ঘোষণা করবো এরা এসে আমাদের কাছ থেকে পশ্চিম মহারাজ থেকে তাদের সাথে বস্তু গ্রহণ করবো। মরিয়ম বেগম সেটা বস্তু গ্রহণ করছেন মরিয়ম বেগম সেটা বস্তু গ্রহণ করছেন মরিয়ম বেগম। এরপরে গ্রহণ করছেন মোছা। সবাই বিশ্লেষণ করছি, আপনার সবাই একটু বসুন। মরিয়ম বেগমের পর আসছে বোঝা, সেটা বস্তু গ্রহণ করছে মরিয়ম বেগম। আমাদের মুর্শিদের হস্তমাবারত থেকে সেটা বস্তু গ্রহণ করবে মরিয়ম বেগম। এরপর আসছে বোঝা বেগমা খাতুন। বোঝার পর আসবে বেগমা খাতুন।
এরপর জ্যোৎস্না আচার্য, এবার আসবে ছবিনা। জ্যোৎস্না আচার্য এরপর আসবে ছবিনার পর আসবে চারুবালা দে। সম্মানিত সুধী, আমরা আমাদের আজকের অনুষ্ঠানের মহান আয়োজক সময় স্বল্পতার কারণে আমরা সম্মানিত সুধী, এখন আমাদের সামনে বক্তব্য প্রদান করবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি 6 নং পাইন্দু ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব শাহ আলম শিকদার। সভাপতির বক্তব্য